চোখের উপরের পাতায় এরকম দুটি গ্রোথ হয়ে আছে, মাস্কুলার গ্রোথ। এটা ক্যালেজিয়ান বলা যেতে পারে। স্টাই হয়েছিল, তারপরে যখন বড় হয়ে এরকম হয়ে থাকে, দিজ আর কল্ড ক্যালেজিয়ান, শক্ত হয়ে রয়েছে। 15-16 বছর হয়ে গেল। এখন হোমিওপ্যাথি ওষুধে এটাকে সারানো যায়, সারানো সম্ভব? এটা একটা প্রশ্ন। সারানো যাবে, এটাকে নরম করতে হবে, নরম করে ফাটাতে হবে। তার জন্য একটু গরম জলে লবণ দিয়ে রোজ কম্প্রেস করতে বলতে হবে, তাই আমি বলেছি। আর হোমিওপ্যাথিক ঔষধকে দিতে হবে, যেহেতু ফাটানোর জন্য কি সাইলিশিয়া দেবো? না, সেরকমভাবে হতে পারে না। ওষুধটাও সিমিলিমাম হতে হবে, কনস্টিটিউশনাল হতে হবে। তাহলে সেই কনস্টিটিউশনাল ওষুধ শরীরের ভিতরে যেটা এক্সট্রা, শরীরের মধ্যে যেটা অতিরিক্ত বা বর্জ্য মনে করবে, তাকে দূর করার চেষ্টা করবে। নর্মালি তাহলে কি একটা হাতের আঙুলকে সরিয়ে দেবে? তা দেবে না, সেটা নর্মাল জিনিস। কিন্তু অ্যাবনর্মাল জিনিসটাকে শরীর রাখতে চাইবে না। এটাই তো ভাইটাল ফোর্সের নিয়ম, এটাই তো শরীরের নিয়ম। তাই সেই জন্য আমরা সিমটম কালেকশন করলাম। ভদ্রলোক খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কারণ 16 বছর ধরে নিজেও একটু অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন, গ্রামীণ ডাক্তার। 16 বছর ধরে উনি জানেন অ্যালোপ্যাথিতে কিছু হবে না। হোমিওপ্যাথি ডাক্তারদের শরণাপন্ন হয়েছিলেন। অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা ওষুধ দিয়েছে 15-16 বছর ধরে, কিন্তু কোনো ওষুধেই কিছুই হয়নি। তো ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন। মেয়ের চিকিৎসা করতে এসেছিলেন। মেয়ে ভালো আছে দেখে মনে জোর হলো যে ওনার সাথে একবার আমারটা আলোচনা করে দেখি। তো আমিও দেখি, চেষ্টা করে দেখ, সেই জন্য ভিডিওটা প্রথমে দিয়ে রাখলাম। কারণ প্রথমে যদি দিয়ে না রাখি, তাহলে পরে সারলে তো আগের কী পজিশন ছিল সেই ডকুমেন্টটা পাবো না। সেই জন্যই দিয়ে রাখলাম, নতুবা এখন দিতাম না ভিডিওটা। শুধু ডকুমেন্টটা হাতে রাখার জন্য দিলাম। আমি আশা করছি এটা ফেটে যাবে। ওই লবণ জলে কম্প্রেস করতে বলেছি, সেটা চলুক। আর কনস্টিটিউশনাল মেডিসিন যে আসছে, ব্রিমস্টোন আসছে, কারণ পায়ের তলায় ওনার খুব জ্বালা করে। সিমটমের বাইরে যাব না, সিমটম মিলিয়েই কাজ করব, নীতির বাইরে যাব না। পায়ের তলা জ্বালা করে, এটা আপনি বলেছেন। হ্যাঁ, পায়ের তলা জ্বালা। আপনার মুখ দেখাচ্ছি না, যেহেতু আপনি প্র্যাকটিস করেন, আপনার রোগীপত্র আসে। অবশ্যই আমি শু পরে থাকলে আর পায়ের তলা জ্বালা করে, শীতকালে শু পরতে পারি না। শীতকালেও পায়ের তলায় জ্বালা করে। আমি শু পরে যে প্র্যাকটিস করব, আমার পায়ের তলা জ্বালা করে। পায়ের তলা জ্বালা করে। আবার মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টি খেতে ভালোবাসে। তাহলে এই দুটো তো মেডোরিনামে আছে, তাহলে সালফার দিলাম কেন? তার কারণ এটা অরিজিনালি সরিকিন বেস, না হলে পরে মেডোরিনাম ভাবা যেতে পারে। আর পায়ের তলা জ্বালা করার সাথে সাথে চুলকায়ও, অস্বস্তি হয়, ঘামও হয়। তো শরীর সিমটমস বেশি আছে। আর রাগ খুব বেশি। রাগের কথা জিজ্ঞাসা করলে, রাগ কীরকম? আমার ওয়াইফ তো লাভ দিয়ে উঠলো 2 হাত, যে রাগের কথা আর বলবেন না ডাক্তারবাবু, বাড়ির লোককে সব পাগল করে দিল। তো এই রাগ বেশি, পায়ের তলায় জ্বালা আছে, মিষ্টি খেতে চাই, এই সিমটমগুলোর উপরে আমরা ব্রিমস্টোন সিলেকশন করলাম। কিন্তু ব্রিমস্টোনের একটা সাংঘাতিক কন্ট্রাইন্ডিকেশন পাওয়া গেল। প্রচুর চান করতে ভালোবাসে, গোসল করতে ভালোবাসে। উনি এমনকি শীতের দিনও 2-3 বার চান করে। তাহলে ব্রিমস্টোনে যদি এই পেশেন্টের ইমপ্রুভ হয়, যদি ভালো হয়, যদি এটা ফাটতে সাহায্য করে, আমরা জোর গলায় বলতে পারবো ব্রিমস্টোন অলসো হ্যাজ অ্যান অ্যাভারশন টু বেদিং। অনেক ওষুধের কন্ট্রাডিক্টরি সিমটম আছে, আমরা দেখেছি। তো সেক্ষেত্রে ব্রিমস্টোনও কন্ট্রাডিক্টরি হতে পারে। আর ব্রিমস্টোন ডিজায়ার ফর বাথ, সেক্ষেত্রে আমরা ধরতে পারি। নাও লেটস সি দ্য রেজাল্ট। ব্রিমস্টোন আমি 50 মিলিসিমাল স্কেল অফ মেডিসিনে দিচ্ছি, দিনে 3 বার করে, 1, 2, 3, 4, 5, 6। এখন দেখা যাক রেজাল্ট কী হয়, সেই জন্য ভিডিওটা রাখলাম। আশা করছি এটা ফেটে বেরিয়ে যাবে, কারণ আমার পূর্ব অভিজ্ঞতায় এমন অনেক কেস দেখেছি।